নমস্কার বন্ধুরা, চিত্রা স্টাইল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে একটা ট্রেন্ডিং রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে কোরিয়ান স্টাইল চিলি পটেটো নুডলস। তো আমি প্রথমে আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের আমি একটু বেশি পরিমাণে নিয়েছি সেটা, আর আপনারা যেমন পরিমাণে বাড়িতে বানাবেন তেমন নেবেন। আমি একটু বেশি পরিমাণে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম প্রথমে আলুটাকে। তারপর আলুটাকে আমি ভালো করে এটা স্ম্যাশ করতে হবে, একদম যেন একটু দানা না থাকে, প্লেন একদম মসৃণ করেই মাখতে হবে। এটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে বলে ভাবলাম আমিও বানিয়ে সেই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। আমি আগেও এটা বানিয়েছি বাড়িতে, খুব সুন্দর হয়। আবার আপনাদের সাথে শেয়ার করলাম বানিয়ে। আশা করি আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনাদেরও দেখেও হেল্প হবে এবং আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের খেতেও খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আমাকে। দেখুন, একদম আলুটাকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে, যেমন আলু নেবেন সেমনি পরিমাণে কর্নফ্লাওয়ার নিতে হবে। যেহেতু আমার একটু আলুটা বেশি আছে তাই জন্য আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে নিলাম। এক বাটি, একটা মাঝারি সাইজের বাটির এক বাটি কর্নফ্লাওয়ার ভর্তি আছে। এর মধ্যে নুন দিয়ে দিলাম। এটা ভালো করে একটা ডো মতন বানাতে হবে, ডো তৈরি হবে যেমন আটা মাখলে ডো তৈরি হয়, সেমনি একদম আলু আর কর্নফ্লাওয়ারের একটা ডো তৈরি হবে। ভালো করে মেখে নিতে হবে। পুরো রেসিপিটা আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। পুরো রেসিপিটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের পরিমাণ মতো বানাবেন, আর কম বেশি করতে পারেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেছেন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। এবং আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে শেয়ার করে দেবেন একটু বেশি করে। এটা ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে, ঠেসে ভালো করে মাখতে হবে। এটা আমি বেশি পরিমাণে করেছি বলে একটু সময় বেশি লাগছে, কম পরিমাণে করলে বেশিক্ষণ লাগবে না। একটু জল দিয়ে মেখে নিতে হবে, একদম আটার মতনই, যেমন ডো তৈরি হয় আটা মাখলে ঠিক তেমনি একটা ডো তৈরি হবে। এরকম দেখুন, যেমন একটা বলে আকৃতি তো করে নিয়েছি। আমি শেপটা দেওয়ার জন্য আমি একটা ফোক নিয়েছি। ফোকটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর একটু একটু করে ছোটো ছোটো রোল কেটে এটা চেপে চেপে আমি শেপটা তৈরি করছি। দেখুন আপনারা কেমনভাবে আমি শেপটা করছি, কয়েকটা আপনাদের করে আমি দেখাচ্ছি। হালকা করে কর্নফ্লাওয়ার দেবেন, আর ওই শুকনো কর্নফ্লাওয়ারটা বেশি দিলে পরে যখন রেডি হবে এটা শক্ত বেশি খুব হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না, চিমড় হয়ে যাবে। তাই কম করে কর্নফ্লাওয়ার আর মাখার পর আর কর্নফ্লাওয়ার বেশি দিয়ে ডোটা বানানো চলবে না। ছোট ছোট রোল কেটে নিয়ে এভাবে হালকা করে কর্নফ্লাওয়ার করে কোটিংটা দিয়ে এই যে আমি কেমন ফোকে বসিয়ে দিচ্ছি, তারপর দেখুন এই শেপটা দিয়ে নিচ্ছি। একদম নুডলসের মতনই বা পাস্তা আকৃতি তৈরি হচ্ছে দেখুন। আর আপনারা যদি এইভাবে বানাতে না পারেন তো গোল যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবেও বানিয়ে নিলে কোনো অসুবিধা নেই। এটা দেখতে সুন্দর লাগবে বলে আমি এইভাবে বানিয়েছি।
ধৈর্য ধরে বানিয়ে নিতে। এরকম শেপ না দিলেও চলবে, আপনাদের যেমন ইচ্ছে শেপ দিয়েও বানাতে পারেন। যেমন কী সুন্দর মানে আকৃতিটা খুব সুন্দর হচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি আপনাদের বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার অনেকটাই পরিমাণে ছিল, তাই একটু বানাতে সময় লেগেছিল। এভাবে আস্তে আস্তে আমি পুরো সবটাই এইভাবে আকৃতি করে তৈরি করে নেব। তারপর আমি কিভাবে বানাচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তখনই দেখাবো যে কী কী দিয়েছি বা কীভাবে বানিয়েছি। খেতে খুব সুন্দর হয়। আমি এটা পিওর ভেজই বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবেন। আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, নিরামিষভাবেই বানিয়েছি। দেখুন আমি সব কোটটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমার বানাতে একটু সময় লেগেছে, আধ ঘন্টা মতো সময় লেগেছে, আধ ঘন্টা 20 মিনিট লেগেছে মোটামুটি। আপনারা যে শেপ এভাবে না দিতে চান তো প্লেনও বানাতে পারেন। আমার এইভাবে শেপ দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আমি দেখুন একটা কড়াই চাপিয়েছি, এই কড়াইয়ে জল দিয়েছি, জলটা ফুটে যাওয়ার পর এগুলো দিতে হবে। কড়াইয়ের জলটা ভালো করে গরম হয়ে ফুটে যাবে, তারপর এগুলোকে একটু 5-10 মিনিট বয়েল করে নিতে হবে। 5-10 মিনিট বয়েল করে দেখুন ফুলে উঠেছে, কেমন ওপরে উঠে গেছে। এটা তার মানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। ফুলে উঠলেই বুঝতে পারবেন যে এটা প্রায় রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। তাই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এটা। দেখুন সব কটা আমি তুলে রেখে দিয়েছি। কড়াই চাপিয়েছি, একটু সাদা তেল দিলাম, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান তো রসুন কুচি পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি নিরামিষভাবেই বানিয়েছি। নিরামিষেও টেস্টের কোনো মানে কম হয়নি, খুব সুন্দর টেস্ট হয়েছে। ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এভাবেই এটা ক্যাপসিকামটা কুচি করেই নেবেন, বড় বড় রাখার দরকার নেই, এমনি কুচি করে দিলে ভালো টেস্ট হবে গ্রেভিটা। তাহলে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন তেমনি আপনারা লঙ্কা দেবেন। আমি খুব বেশি লঙ্কা দিইনি। এরপরে চিলি সস পড়বে, এটা কেচাপ দিলাম, টমেটো কেচাপ দিলাম, এটা রেড চিলি সস দিলাম, আর সয়া সস দিচ্ছি। আমি সসটাও নো অনিয়ন নো গার্লিকই দিয়েছি। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু। এগুলো ভালো করে একটু ভেজে নেব।
ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটু জল দেব, চিলি ফ্লেক্স দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওগুলো সব দেবো একে একে। তো জল দেবো, তারপর আমি যে পটেটোগুলো তৈরি করে রেখেছি সেগুলো মিশিয়ে নেব ভালো করে। এটা খুব গ্রেভি হবে না, একটু ড্রাই ড্রাই হবে, তার জন্য মানে শুধু এটার সাথে কোটিংটা লেগে যাবে আর একটু খানিকক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে এটা চিলি পটেটো নুডলস। উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটাও টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে, তিলটা চিলি ফ্লেক্সটার জন্য টেস্টটা অনেকটাই বাড়াবে। লাস্টে আমি একটু ধনেপাতা দেবো। এটা ভীষণ একটা ট্রেন্ডিং রান্না, আপনারা বাড়িতে বানান। কেমন লাগলো আমার রেসিপি আপনারা খেয়ে জানাবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। অবশ্যই আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন এটা ভালো করে ফুটে গেলেই রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আপনার কেমন সুন্দর হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। এভাবে আমার সাথে থাকুন, বেল আইকনটা অন করে রাখুন।